প্রবল শক্তি সঞ্চয় করে ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল এবং তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রিমাল, এবং যা আজ মধ্যরাতে আছড়ে পড়বে বাংলাদেশের মংলাতে। যদিও এর জেরে ইতিমধ্যেই ২ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং ২ পরগনায় সেখানে সকাল থেকেই হাওয়া বইছে প্রবল বেগে এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, যার মধ্যে একটি প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম। আর আজ হাওয়া অফিস ঠিক কি বলছে শুনবো। আজকে সকালবেলা মানে সকাল 5:30টাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করে এবং আজকে সকাল 5:30টাতে তার অবস্থানটি ছিল নর্থ বে অফ বেঙ্গলে। সকাল 8:30টার সময় সিস্টেমের যে পজিশন সেটা হচ্ছে 19.8 ডিগ্রি নর্থ এবং লংজিটিউড 89.3 ডিগ্রি ইস্ট, 260 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া, 310 কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশের, 240 কিলোমিটার সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং 280 কিলোমিটার সাউথ ইস্ট অফ ক্যানিং। আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, অতিক্রম করবে, ক্লোজ টু সাউথ ওয়েস্ট। ইট ইজ বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া, ক্লোজ টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা, Bangladesh by midnight today as a severe cyclonic storm with sustained wind speed 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ার and gusting to 135 কিলোমিটার পার আওয়ার। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে এই মুহূর্তে ভূখণ্ডের দিকে এগোচ্ছে রিমেল, এবং যেমনটা আগেই পূর্বাভাস ছিল যে মাঝরাত অর্থাৎ 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের যে পূর্বাভাস রয়েছে, আর প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ সহ যাবতীয় আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আরও বিস্তারিতভাবে হাওয়া অফিস কি বলছে তুলে ধরবেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেবাঞ্জন, কি খবর পাচ্ছ? দেখো, এই মুহূর্তে ঘূর্ণিঝড় সাগরদ্বীপ থেকে 300 কিলোমিটার দূরে সকাল 5:30 নাগাদ অবস্থান করছিল, কিন্তু ঘূর্ণিঝড় ক্রমে উত্তরের দিকে এগিয়ে আসছে এবং ঠিক রাত্রিবেলা 11টা থেকে 1টার মধ্যে এর ল্যান্ডফল হবে বাংলাদেশের মঙ্গলা এবং বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতবর্ষের সাগরদ্বীপের মাঝে মঙ্গলা নামে একটি জায়গা রয়েছে, সেই জায়গা দিয়ে বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এবং তার জেরে কিন্তু কলকাতা এবং তার সংলগ্ন অর্থাৎ উপকূল সংলগ্ন যে জেলাগুলো রয়েছে অর্থাৎ 2 মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জেলাগুলোতে কিন্তু মানে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 100 থেকে 110 কিলোমিটার বেগে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে যে অবস্থান, যে দীঘা থেকে 390 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 290। আমাদের সঙ্গে সরাসরি আমাদের নিউজ রুম থেকে রয়েছেন ওয়েদার এক্সপার্ট রামকৃষ্ণ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। রামকৃষ্ণ বাবু, এখন এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় রিমালের অবস্থান ঠিক কোথায়? এখানে যেটা দেখা যাচ্ছে যে এই গ্রাফিক্সে যে অলমোস্ট এই 300 কিলোমিটার মতন দূর হচ্ছে এই খেপুপাড়া বা নামখানা, বকখালি এরকম জায়গা থেকে, দীঘার থেকে আরেকটু বেশি হবে। এটা ধীরে ধীরে এই দিকে যাবে, কেননা মানে এই সিস্টেমটা এইরকম অবস্থায় রয়েছে যে ভুবনেশ্বরের দিকে যাওয়ার চান্স প্রায় কম, কেননা নানা রকম অবজারভেশন নিয়ে IMD নেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে কলকাতার যে টেন্ডেন্সি বেশি হবে সেটা বোঝা যাচ্ছে। ওরা রেডিয়েশনটি বেলুন ছেড়েছে, তার বিভিন্ন ডেটা কিন্তু তাই শো করছে। সুতরাং এটা এই দিকে না গিয়ে এই দিকেই যাবে, আর সেটা যেটা অলরেডি নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশান থেকে দেখা যাচ্ছে যে এটা এই খেপুপাড়া রিজিয়ানেই স্ট্রাইক করবে, আমাদের এই হেড বের কাছাকাছি বা এরকম জায়গা থেকে।
এখন কোশ্চেন হচ্ছে যে এটা কখন পৌঁছবে, যেহেতু এই স্ফিয়ারটা প্রায় 1000 কিলোমিটার, মানে যে সার্কেলটা 1000 কিলোমিটার, সুতরাং আর অলরেডি দেখা যাচ্ছে যে এখানটায় সুন্দরবন এরিয়াতে একদম এক্সট্রিম পেরিফেরিটা টাচ করে গেছে, তার মানে এখানে বৃষ্টিপাত যে শুরু হয়ে গেছে সেটা খবর থেকেও বলা হচ্ছে। আরও আসবো আপনার কাছে, আরো তথ্য অবশ্যই নেব আপনার থেকে, একটু সঙ্গে থাকুন আপনি। আমরা একটু দীঘার পরিস্থিতিও জেনে নিই। আমাদের প্রতিনিধি বিক্রম সরাসরি দীঘা থেকে রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, তুমি দেখাচ্ছিলে জলোচ্ছ্বাসের ছবি, উত্তাল সমুদ্রের ছবি, এখন ঠিক এই ছবি উঠে আসছে, কি পরিস্থিতি দীঘায়? দেখো, রিমাল সাইক্লোন এই মুহূর্তে সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে এবং তার প্রভাব কিন্তু ইতিমধ্যে দীঘায় পড়তে শুরু করেছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে প্রবল ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্র কার্যত উত্তাল হয়ে উঠেছে এবং ঠিক একদিকে যেরকম ঝোড়ো হাওয়া, অপরদিকে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হয়ে কিন্তু অবশ্যই যে রিমালের যে প্রভাব তা কিন্তু আরও বেশি প্রকট হচ্ছে। তোমাকে যেটা জানিয়ে রাখবো, এই মুহূর্তে দেখাবো তোমাকে সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ যে অনবরত বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া এবং একই সঙ্গে সমুদ্র যে ঢেউ, সেই ঢেউ কিন্তু অবশ্যই উত্তাল হয়ে রয়েছে। সমস্ত যারা পর্যটকরা রয়েছেন তাদেরকে কিন্তু হোটেলে ফিরে যেতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সমুদ্র সৈকতে কেউ থাকতে পারবে না, কারণ যত সময় এগোবে তত কিন্তু এই ক্লাইমেট আরও চেঞ্জ হতে থাকবে এবং ঝোড়ো হাওয়ার দাপট বা এই বৃষ্টির দাপট কিন্তু আরও বাড়তে থাকবে। একইভাবে সমুদ্র কিন্তু আরও বেশি উত্তাল হতে থাকবে। যেহেতু আমরা জানি যে আজকে ভরা কোটাল রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো রকমভাবেই কোনো ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। সেই কারণেই প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সকাল থেকেই মাইকিং করা হচ্ছে। আগেই যারা মৎস্যজীবী তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে তোমাকে এই মুহূর্তে একবার ছবিটা দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ যে যারা পর্যটকরা রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা জানি যে শনি রোববার একেবারে উইকেন্ড এবং এই দীঘা কার্যত জমজমাট থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এসে এখানে টহল দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা পর্যটক তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত আশপাশে যে দোকানপাট রয়েছে, যে স্টল রয়েছে, সেই স্টল তুমি দেখতে পাচ্ছ কিভাবে এই মুহূর্তে যে সমুদ্রের যে উত্তাল হয়ে উঠেছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কিভাবে একের পর এক ঢেউ দীঘার যে ওল্ড দীঘার যে গার্ডওয়াল, সেই গার্ডওয়াল উঠছে, একেবারে চলে আসছে এবং সব মিলিয়ে কিন্তু এই ঝোড়ো হাওয়ার দাপট এবং তার সঙ্গে সঙ্গে যে বৃষ্টি, তার দাপটও কিন্তু বাড়তে থাকছে। একইভাবে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বিভিন্ন যে সাইক্লোন শেল্টারগুলি রয়েছে সেগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, কারণ উপকূলবর্তী এলাকায় যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেখানে তাদেরকে শিফট করে দেওয়া হবে। আগেভাগেই ডিএমজি এবং এনডিআরএফকে মোতায়েন রাখা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা তারাও কিন্তু এই মুহূর্তে দীঘায় রয়েছে, যাতে উপকূলবর্তী এলাকায় কোনো রকম ক্ষয়ক্ষতি হলে বা কোনো রকম এই যে রিমালের যে দাপট তা বাড়লে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে। বিক্রম, সঙ্গে থাকো। এরই সঙ্গে একবার ডায়মন্ড হারবার সেদিকে একটু নজর রাখছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি নকিবউদ্দিন গাজী রয়েছেন আমাদের সঙ্গে। নকিবউদ্দিন, ডায়মন্ড হারবারে সেখানে এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো পাল, তোমাকে প্রথমে বলে রাখি যে ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস ইতিমধ্যে মাইকিং এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে এই ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কারণ ডায়মন্ড হারবার ফেরি সার্ভিস থেকে কুমড়োঘাটি অর্থাৎ মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ এই ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেইভাবে বন্ধ আছে এবং মাইকিং চালাচ্ছে। পাশাপাশি তোমাকে এটা বলে রাখি যে ইতিমধ্যেই ডায়মন্ড হারবার সহ নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, গঙ্গাসাগর সহ বিভিন্ন জায়গায় প্রশাসনের আধিকারিকরা বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষকে মাইকিং এর মাধ্যমে জানিয়ে দিয়েছে। ফলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে সকাল থেকে আবহাওয়া অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য বারের তুলনায় যে আবহাওয়া, সেই আবহাওয়া কিন্তু আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। এই আবহাওয়ার অতি বৃষ্টি এবং যে বৃষ্টি সাথে সাথে যে মেঘ, সেই মেঘ জমেছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে, অর্থাৎ যে হুগলি নদীর তীরে। কিন্তু হুগলিতে এই মুহূর্তে যে জল বাড়ছে, কারণ জোয়ারের জল, তার সঙ্গে যে পূর্ণিমা আসছে, সেই পূর্ণিমার যে জলস্রোত বাড়ছে এবং রিমালের যে প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আজকে মাঝরাতে ল্যান্ডফল, তার আগে ঝড় বৃষ্টি এবং বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস আমরা দেখছি বিভিন্ন জায়গায়, সেই পূর্বাভাস সত্যিও হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।